পল্লবী মিনি ব্লগস। তো আজকে এক সপ্তাহ পর তোমাদের সাথে ভিডিও শেয়ার করছি, কারণ আমার এক্সাম স্টার্ট হয়ে গেছে অলরেডি। তো 3টে এক্সাম অলরেডি হয়ে গেছে, এখনও 3টে আছে বাকি। তো তার মধ্যে আমি আজকে হচ্ছে শ্রাবণ মাসের প্রথম সোমবার, তো ভাবলাম তোমাদের সাথে আজকে ভিডিওটা শেয়ার করি। তো আমার এখন স্নান হয়ে গেছে, তো উঠে পড়েছিলাম অনেকক্ষণে। তো এখন স্নান করে চুল ছাড়িয়ে দিচ্ছি, আর ওদিকে সোনাও উঠে পড়েছে আমার সাথে, কারণ রাত্রে এত গরম, ও ঠিকঠাকভাবে ঘুমোতে চাইছে না। তো রাত্রে এই কারণে আমি উঠলেও ও উঠে পড়ে সাথে সাথে। তো ওইদিকে বাইরের দিকে আছে, বাপির কাছে খেলা করছে, আর আমি এদিকে স্নান করে ভাবলাম পুজোটা দিয়ে নিই। আর আজকে যেহেতু শ্রাবণ মাসের প্রথম সোমবার, তো আজকে পুজোটা দেবো, তো সেটাই তোমাদের সাথে শেয়ার করবো। তো তার মধ্যেখানে অনেক দিন হয়ে গেল ভিডিও কোনো শেয়ার করিনি আমি। একটা শর্ট গেছে এক্সামে, তো লাস্টে ভাবছি ভিডিও করবো। তো যেহেতু এক্সামগুলো পরপর হয়নি, 1-2 দিন ছাড়া ছাড়া গ্যাপ দিয়ে আছে, তো আজকে তো এক্সাম নেই, কারণ আজকে 21শে জুলাই বলে ছুটি দিয়ে দিয়েছে। বাসও চলবে না সেরকমভাবে, এই কারণে ছুটিটা দিয়েছে আমাদের। তো চলো দেখতে থাকো ভিডিওটা, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। সাদা খামের না লেখা নাম এঁকেছে তার গানে। তো ওইদিকে চলো পুজোটা দিয়ে দিই। সেই গানের না শোনা সুর আঁকা একা। তো এদিকে চলো মন্দিরে চলে এসেছি, আর কি তোমাদের সাথে মন্দিরটা শেয়ার করবো আমার বাড়ি। আর এদিকে পুজো সকালে অলরেডি হয়ে গেছে, ঠাকুরমশাই এসে পুজো করে নিয়েছে। এখন আমি সেই পুজোটা করে পরীক্ষা চলছে, এখন শ্রাবণ মাসে তোমাদেরকে বলেছিলাম আগের ভিডিওতে একবার, শ্রাবণ মাসে আমাদের এখানে যে মন্দিরটা আছে খুব ভিড় হয়, তার এখানেও আছে সামনাসামনি ভিড় মন্দির, তো সেখানেও ভিড় হবে। ওই কারণে সকালে সোনাকে নিতে যাওয়া পসিবল না, এখানে বাড়িতে করছি। হয়তো একটা সোমবার হয়তো গেলে যেতেও পারি, তো দেখা যাক কী হয়। এদিকে দেখো আমি পুজোটা করে নিচ্ছি এখন। আর এদিকে এই গোলাপ ফুলগুলো দেখো আমাদের ফুটেছে, তো এগুলো আগে আরও বড় হতো, এখানে বৃষ্টির জন্য হয়তো ছোটো ছোটো হয়ে গেছে। তোমরা কমেন্ট করে প্লিজ জানাবে। তো আর আজকে মনে হচ্ছে বৃষ্টি হবে না, রোদটা একটু দিয়েছে। আর এখন দেখো আমি কিচেনে চলে এসেছি। তো পুজো দেওয়ার পর সকালে কিছু ফল খেয়ে নিয়েছিলাম, আর তারপর সোনাকেও তো আগে খাইয়ে দিয়েছিলাম। পুজো দেওয়া ও যেহেতু সকালে অনেকটা সকালে উঠে গেলে ওকে খাইয়ে দিয়েছি। আর আজকে যেহেতু সোমবার, তো শ্রাবণ মাসের সোমবার, এই কারণে আমি অন্ন খাবো না, আর কোনো পোড়া জিনিসও খাবো না। তো এমনি বাকি সব কিছু খেতে পারবো, কিন্তু কোনো আঁশ ধরনের জিনিসও খাবো না, সব নিরামিষ। তো এই কারণে ভাবলাম ডালি আর খিচুড়ি বানিয়ে নেবো। তো এই কারণে সবজিগুলো কেটে নিই। তো এখানে গাজর, শিমলা মির্চ আর বিনস তো বেছে নিচ্ছি, একদম প্লেনভাবে করবো, যেহেতু প্রচুর বৃষ্টিও হয়নি। তো বৃষ্টি হলে এখন ঠান্ডা হচ্ছে, আর বাকি বৃষ্টি না হলে এই কারণে গরমে হচ্ছে, যেহেতু বর্ষাকালে। তো এই কারণে ডালিয়াটা আর ডালটা ভেজে করে তারপর বানাবো। তো দেখতে থাকো, আশা করি তোমাদের ভিডিওটা খুব ভালো লাগবে। আর কারা কারা আমার মতন শ্রাবণ মাসে সোমবার করো আর কী কী খাও, তো প্লিজ কমেন্ট করে জানাবে তোমরা। একবার তো সকালে অলরেডি খাবার হয়ে গেছে, দুপুরের লাঞ্চ, কারণ মামনি আর বাপি ওদের তো হয়ে গেছে খাবার বানানো, কারণ বাপি খেয়েও গেছে, আর মামনি খাবে দুপুরে। আর এদিকে দেখো আমি ডাল আর এদিকে ডালিয়া আর সবজি কিছু রেখে দিয়েছি, আর এদিকে ডালিয়াটা ভালোভাবে শুকনো একদম তেল ছাড়াই ভেজে নেবো গরমে করে। তো যখন দেখবো এর মধ্যে থেকে হালকা হালকা গন্ধ আসছে ডালে গরম ভাজা, তো তখন আমি নামিয়ে পরে হালকা হালকা ব্রাউন কালার হয়ে যাবে, নামিয়ে পরে ধুয়ে নেবো তো ডালটা আর ডালিয়াটাকে। তো এরকমই অনেকে না ভিজেও করে থাকে, তো আমার এইভাবেই আমি করি, তো আমার এইভাবে খেতে ভালো লাগে। একা চিঠি একা একা
ভিডিওটা অফ করে দিয়েছিলাম, কারণ ডালটা একটু কম ছিল, তো ডালটা নিতে গেছিলাম, তাই ভিডিওটা অফ করে দিয়েছিলাম। আর এদিকে দেখো এখন ভাজা পুরো কমপ্লিট হয়ে গেছে, এখন এটাকে নামিয়ে নেব। ভালোভাবে ধুয়ে নেবো যাতে পাউডার যেমন না থাকে ডালটার মধ্যে আর ডালিয়াটার মধ্যে। দেখবে ডালে খুব পাউডার থাকে, সেটা কিন্তু খাওয়া একদমই ঠিক না। ভালোভাবে ডালটাকে ধুয়ে নেব। আর আমি এদিকে ডালিয়াটা বানাচ্ছি, আর ওইদিকে সোনা চিৎকার করছে, এত দুষ্টুমি করছে, ঠাকুমার কাছে আছে। তো বলছে এই রোদের মধ্যে ওকে বাইরে নিয়ে যেতে হবে ঘোরাতে। তো এত রোদ দিয়েছে, বাইরে ঘুরতে যেতে পারছে না বলে চিৎকার করছে। তাই দেখো এদিকে হয়ে গেছে ধোয়া, তো এখানে পরিমাণ মতন জল দিয়ে দেবো। এরপর এর মধ্যে জল দেওয়ার পর সবজিগুলো দিয়ে দিলাম, সব যা ছিল। আর তার মধ্যে হলুদ দিয়ে দেবো, তো হলুদ আর পরিমাণ মতন নুন আর চিনি একটু অল্প স্বাদের জন্য দিয়ে দেবো। তো দিয়ে আর সিদ্ধ করতে দিয়ে দেবো। তো 2-3টে সিটির মধ্যে পড়লেই এটা সিদ্ধ হয়ে যায়, বেশি টাইম লাগে না হতে, অল্প সময়ের মধ্যে হয়েও যায়। আর খেতেও হেলদি। তো একটু অল্প চিনি দিয়ে দিলাম স্বাদের জন্য। এটা তোমরা স্কিপ করতেও পারো, তোমাদের স্বাদ অনুসারে দিতে পারো। তো আমার ভালো লাগে বলে আমি দিয়ে দিলাম। তো এখন হোক এটা। তো এটার মধ্যে ঘি, শুকনো লঙ্কা আর জিরা আর আদা দিয়ে ছেঁকে নেবো। ছেঁকে নিয়ে এলে তাহলে আমার রেডি হয়ে যাবে ডালিয়ার খিচুড়ি। তো এখন দেখো একদম পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। দেখো একদম খিচুড়ির মতন লাগছে, খেতেও খুব টেস্ট হয়েছিল। তো এখন এইদিকে তো হয়ে গেছে আমার ওটা করা। আর এদিকে সোনা ঘুমিয়ে পড়েছে, ওকে খাইয়ে দিয়েছি। আর এখন ও ঘুমোচ্ছে যেহেতু, তাই আমিও খেয়ে নেবো। ও ঘুমোতে ঘুমোতে আমি এখানে নিয়ে চলে এসেছি খাবারটা, কারণ মামুন একটু বাইরের দিকে গেছে। তো এখন খাওয়া হয়ে গেছে। আর কিছু কাপড় ছিল যেগুলো শুকনো হয়ে গেছিলো, আজকে খুব রোদ দিয়েছে, ওগুলো সব কাপড়গুলো শুকনো হয়েছিলো, তো সেগুলোকে ভাঁজ করে এখানে রেখে দিচ্ছি। তো চলো দেখতে থাকো ভিডিওটা। আর সোনার কাপড়গুলো ওগুলো শুকনো হয়ে গেছে, ওগুলো আমার রুমে রাখি। আর এই যে এখানে এইটা নতুন কেনা হয়েছে সোনার জন্য, এখানে সোনার সমস্ত জিনিস রাখা হয়। সেখানে সোনার লোশন, পাউডার, জামা ও সব কিছু এখানে রাখি, কারণ নিতেও সুবিধা হয় এই রুমের মধ্যে, নাহলে মিডিলের রুমে ছিল আগে। তো লাঞ্চের পর ভিডিওটা কন্টিনিউ করিনি, কারণ সোনা ঘুমিয়ে পড়েছিল, সেহেতু আমি তখন পড়ছিলাম। আর পড়ার পর আমিও ঘুমিয়ে পড়েছিলাম। তো এখন বিকেল হয়ে গেছে, আর এখন করে নিচ্ছি আলতা, কারণ সকাল থেকে একদম টাইম হয়নি পড়ার। তো সকালে উঠে পড়ে স্নান করে পুজো করেছিলাম। আর এদিকে সোনাকেও করতে হয়েছিলো, যেতে হয়েছিলো, খাবার খাওয়াতে হয়েছিলো, তাই এই কারণে করতে টাইম পাইনি। তো এখন করে নিচ্ছি। আর আজকের ভিডিওটা এইটুকুই। তো তোমরা এইভাবেই সাপোর্ট করো, তোমরা খুব সুন্দর সুন্দর কমেন্ট করো। তো আমার খুব ভালো লাগে তোমাদের কমেন্টের জন্য আমি ভিডিও করার উৎসাহ পেয়ে থাকি। তো যারা নতুন এসছো চ্যানেলে, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও, আর তার সাথে লাইক, কমেন্ট